হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ফেব্রুয়ারি মাসে ড্রাগন গাছের কি পরিচর্যা করলে আমরা এপ্রিল মাসের শুরু থেকেই প্রচুর পরিমাণে ফুল এবং ফল পেয়ে যাব, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো দুটো কাজ অবশ্যই করতে হবে এই সময়। যে সমস্ত ছোট ছোট শাখা প্রশাখাগুলো বেরোচ্ছে, যেগুলো শুধু আমাদের খাবে কিন্তু ফুল ফল আসবে না, সেই সমস্ত শাখাগুলোকে আমরা কেটে ফেলে দেব আর ভরপুর মাত্রায় খাবার দিয়ে দেব। নভেম্বর বা কেউ ডিসেম্বর মাসেও ভরপুর মাত্রায় খাবার দেওয়া হয়েছিল বা কেউ দিয়েছিল বা আমিও দিয়েছিলাম, এবং তার ফলে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা এই সময় আসছে। কোনগুলো আমরা রাখবো, কোনগুলো কেটে ফেলে দেবো, সেগুলো নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, আমার এই ড্রাগন গাছগুলো কিন্তু আগের বছর মাত্র 9 থেকে 10 মাসের মধ্যেই ফল চলে এসেছিলো। তো ছোট্ট ছোট গ্রো ব্যাগের মধ্যেই কিন্তু গাছগুলো রয়েছে। আর কিছু গাছ দেখুন এইভাবে নতুন নতুন শাখাগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। কিছু গাছ বালতির মধ্যে ছিল, সেগুলো আমি ডিসেম্বর মাসের প্রথমের দিকেই রিপোর্ট করেছিলাম বড় গ্রো ব্যাগের মধ্যে, এবং তখনও উপযুক্ত পরিমাণে খাবার দিয়েছিলাম। 2 মাস হয়ে গেছে, তাই এখন ফেব্রুয়ারি মাসে ভরপুর মাত্রায় খাবার দিলে আমরা এপ্রিল মাসের শুরু থেকেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাব। তো কি খাবার আমরা দেব এই সময়, সেটাই আপনাদের সাথে আলোচনা করব। এইভাবে দেখুন ছোট ছোট শাখাগুলোকে আমরা সব ছেটে ফেলে দিচ্ছি। আর নভেম্বর মাসে যে সমস্ত পুরনো ডালগুলো ছিল, যেগুলো 3-4 বছর ধরে ফল হয়ে গেছে, সেই সমস্ত ডালগুলোও আমরা কেটে ফেলে দিয়েছিলাম এবং সেখান থেকে আমরা চারা বানিয়ে নিয়েছি। তো এখানে দেখুন মিক্স জৈব সারের সাথে আমি দিয়ে দিচ্ছি ডিমের খোসা এবং চায়ের শুকনো করা পাতা, এবং তার সঙ্গে নিচ্ছি বোরন। তো বোরনটা কিন্তু খুবই আমাদের গাছের জন্য গুরুত্বপূর্ণ, ফুল ফল ধরে রাখতে এবং গুণগত মান বাড়ানোর জন্য, বা ফুল ফল যাতে ঝরে না পড়ে তার জন্য অবশ্যই বোরন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা স্প্রে করেও বোরন দিতে পারেন, আর এইভাবে মিক্স জৈব সারের সাথেও দিতে পারেন। মিক্স জৈব সারটা আমি 15-20 দিন আগেই ডিকম্পোস্ট করতে দিয়েছিলাম, আর তার সাথে দেখুন দিচ্ছি ইন্দোফিলের M45 ফাঙ্গিসাইড। তো আপনাদের কাছে যদি সাব ফাঙ্গিসাইড থেকে থাকে সেটাই দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমার এই ফাঙ্গিসাইডটা প্রায় ডেট এক্সপায়ারির পথে, তাই আমি এগুলো মাটিতে দিয়েও শেষ করে নিচ্ছি তাড়াতাড়ি। তারপর দেখুন খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এগুলোর মধ্যে ছিল গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল, অল্প পরিমাণে সর্ষের খোল, তারপরে এপসম সল্ট আর 0050। তো সমস্ত রকমের কিন্তু খাবার অর্থাৎ সারগুলো দিয়ে আমি ডিকম্পোস্ট করতে রেখেছিলাম, কিছুটা নিম খোল। তারপর এখন এইগুলোকে আরও ডিমের খোসা, চায়ের পাতার গুঁড়ো এবং এই বোরন, ফাঙ্গিসাইড সমস্ত কিছু মিশিয়ে আমি সমস্ত গাছে দিয়ে দেব। এগুলো দেখুন আমার প্লাস্টিক ক্রেটের মধ্যে, কোকোপিটের মধ্যে লাগানো গাছগুলো। এগুলো খুব সুন্দরভাবে কিন্তু শেকড় আবার ফিডিং রুটগুলো বেরোচ্ছে, তাই মাটিগুলো কিন্তু আমরা এই সময় খোসাবো না। তো ওপর থেকে কিন্তু আমি এইভাবে সারগুলোকে দিয়ে দেবো সাইড বরাবর। তারপরে কোকোপিটের গাছ হলে ওর উপরে কিছুটা কোকোপিটের লেয়ার দিয়ে দেব, আর যদি মাটির গাছ হয় তারপর মাটি দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু সমস্ত ফল গাছে কিন্তু আমি এই মিক্স জৈব সারটা এখনই দিয়ে দেব। তারপর দেখুন এই যে ছোট ছোট ডালগুলো বেরোচ্ছে, দেখেই বুঝতে পারছেন এই ডালগুলো কিন্তু খুব একটা বড় হবে না। আর মোটা মোটা যে ডালগুলো আছে সেইগুলোরও সব খাওয়ার বা এনার্জিগুলো নিয়ে নেবে, তার ফলে কিন্তু আর আমরা এপ্রিল মাসে এখান থেকে ফুল নাও পেতে পারি। তাই এইগুলো কিন্তু অবশ্যই এই সময় ছেটে ফেলে দিতে হবে। আর এই মোটা মোটা ডালগুলো থাকবে যেগুলো থেকে আমরা ফুল এবং ফল পাবো। দেখুন, তাই এই ছোট্ট ছোট্ট যে কুশি ডালগুলো সেগুলো সব আমরা আজকে কিন্তু ছেটে ফেলে দেব। এই দেখুন ছোট ছোট ডালগুলো, কেননা এই কাঁটার সাইড থেকেই কিন্তু আমরা কিছুদিন পরেই ফুল ফল পাবো। তাই এই কাঁটার মাঝ থেকে যে সমস্ত শাখাগুলো বেরোচ্ছে সেগুলোকে এখনই ছেটে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু এখান থেকে আমরা ফুল পাবো না। তো এই কাজটা অবশ্যই করতে হবে। আর সমস্ত গাছে যখন আমি 10-15 দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করি, তখন এখানেও ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। আর পোকামাকড় খুব একটা দেখা যায় না এইখানে, সাদামাছি কিছুটা পরিমাণে বসে, তার জন্য আপনারা যে কোনো একটা কীটনাশক দিয়ে দিতে পারেন। আর দেখুন এইভাবে ছোট ছোট যে সমস্ত শাখাগুলো কেটে ফেলে দিচ্ছি।
তো অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে আপনারা এই কাজটা সেরে নিন, তাহলে দেখবেন এপ্রিল মাসের শুরু থেকেই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন। তাছাড়াও মাঝে মাঝে যখন সবজি গাছে বা অন্যান্য গাছে খোল ভেজানো জল দিয়ে থাকি, তার সাথে অবশ্যই পেঁয়াজের খোসা ভেজানো বা কলার খোসা ভেজানো জল মেশানো থাকে, সেগুলোও দিতে পারেন। কেননা প্রচুর পরিমাণে পটাশিয়ামের দরকার হবে এখন, কিছুদিন পরেই কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফুল আসবে, তাই পটাশিয়াম সমৃদ্ধ খাবারও কিন্তু আমাদেরকে মাঝে মাঝেই দিয়ে যেতে হবে। অর্গানিকভাবে আপনারা দিতে পারেন পেঁয়াজের খোসা ভেজা জল, কলার খোসা ভেজা জল, আর না হলে কিন্তু আপনারা 0050ও দিতে পারেন, স্প্রেও করে দিতে পারেন। এই দেখুন, এই ডালগুলো সমস্ত কিন্তু ছেঁটে ফেলে দেব।